আকাশে মেঘের ফাঁক দিয়ে আমার বউ ছেলে মেয়ে সবাই একই সাথে বলছে তোমরা শয়তান, তোমরা শয়তান, তোমরা কথা বলো। কেন আমাকে মারবে? বলা দিবে মারবে? বলো কেন কেন তোমরা তাদের সঙ্গে বেশি কেন তোমাদের ভেজাল তেল খেয়ে তারা অকালে চলে গেল? কেন তোমার জালিয়াতিতে আমার সোনার শ্মশান হয়ে গেল? বলো, জবাব দাও। আজ করে শুনছো কি হে উসমান? এই সাবধান, গান কাকাকে হাত তুলে তোমার হাতটা আমি মুছতে ভেঙে দেবো। হুঁশিয়ার হয়ে কথা বল। আমি ওসমান ভট্টাচার্য, বহুত কাচ্চার, বহুত কাচ্চার। দেখি তোমার কতবার হিম্মত, দেখি কতবার এই সত্যি নিয়ে তুমি উসমান গোল্ডা হটকারিতায় কোন ছেড়ে ভালো বলা সন্ত্রা এসব গন্ডাবু ছেড়ে দিয়ে চাকরি বাকরির ব্যবস্থা করোগে, বুঝলে? চাকরি করা আমার দরকার নেই ভিত্তি মশাই, বেঁচে থাকা আমার বিনা পুঁজির ব্যবসা। ব্যবসা? হ্যাঁ ব্যবসা। তোমরা যেমন মানুষ মারার ব্যবসা পেতেছ, আমিও তেমন জানোয়ার মারার ব্যবসা পেতেছি। জানোয়ার? এটা কি আগের উল্লেখ পেয়েছিল? তার মানে আপনাদের মতো জানোয়ারদের ঠিক করতে আমরা জানোয়ার। ঠিক বলেছ, ঠিক বলেছ। এসেছি যখন পাষাণ্ড দমন না করে আমরা যেতে পারি না মিত্তি মশাই? বলুন নয়ন কাকাকে ক্ষতিপূরণ দেবেন কিনা? তার আগে তোমাদের এই কন্যা মেরে আমি বিচার করব। তোমরা করবে আমাদের বিচার? ওরা যে টাকার কুমির, এই যুগে টাকা থাকলে কার কাছে কে বাধা? তাই বলে এত বড় অন্যায় পরেও অন্যায়? কি জানো ভাইয়া, যত অন্যায় করে প্রভু ওরা মানুষ হয়ে দিস না ব্যথা, মানুষ হয়ে দিস না ব্যথা, মানুষের প্রাণে মানুষ
হ্যাঁ? হাঁটি কথা হাঁটি কথা কাকা কাকা ওই, ওঠা! কে তোর কাকা? না 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 আমি কোনো মানুষের কাকা হব না। যে দেশে মানুষ মানুষকে বেশি ক্ষয় রাখতে পারে সেই দেশের মাটি ছেড়ে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ চলে যাবো। কোথায় যাবে নয়ন কাকা? এই দেশ এই মাটি যে তোমার জন্মভূমি। তবু তবু যে আমার যেতে হবে। কোথায় যাবো জানো? যেখানে আমার বউ পেটাকে ধরে আছে সেই শ্মশানে। ওই শ্মশানের পোড়া মাটিতে মাথা পুড়িয়ে বলবো যাদের শয়তানিতে আমার বুক ভরা ছাপ নদী শুকিয়ে মরুভূমি হয়ে গেল। সেই মানুষ রোগী জানোয়ারদেরকে তুমি ক্ষমা করো না। তুমি ক্ষমা করো না ভগবান। তুমি ক্ষমা করো না। তুমি ক্ষমা করো না। কাকা বলতে পারেন মিত্র মশাই, তাদের স্বার্থপরতায় নাম কাকা পাগল হয়ে গেছে। তবে নিজের কথা ভালো কাশিনাথ, ওদের মনোবৃত্তি কাকার এই পক্ষে দাঁড়ালেই তোমার দাদার মান পাবে না। আরে সেই জন্য তো দাদা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তবু এই ছোট লোকগুলোর সামনে আপনাদের কাছে ওরা ছোট লোক হলেও আমার কাছে ওরা অনেক আপনজন। তাই ওদের দুঃখে আপনাদের বুকে ঘা না লাগলেও আমার চোখে জলে বাদ মানে না। ওরা ঘিরে কাঁদলে আপনার দিব্যি ঘরে খিলেটে রাজভোগ খান, কিন্তু আমার মুখে ভাত ওঠে না। ওদের রোগে ওষুধ না ছুটলে আপনাদের কিছুই যায় আসে না। কিন্তু আমি আহার নিদ্রা ত্যাগ করে পাড়ায় পাড়ায় চাঁদা তুলে ওদের চিকিৎসার ব্যবস্থা করি। তোমার তোমার যা খুশি তাই করো, কিন্তু মিত্রি কাকার নামে মিথ্যা অপরাধ, শুধু অপবাদ নয় অপবাদের বিহিত চাই। এটাকে মগের মূল্য পেয়েছি। মগের মূল্য হয় বলে আপনাদের জালিয়াতের কথা জেনেও গায়ের ছোট বড় সবাই মার মুখে ছুটে এসেছে। তবু আপনি আমাদেরই একজন, তাই তাদের পক্ষ থেকে আমি আপনাদের ভদ্রভাবে আপনাদের জানিয়ে যাচ্ছি মিত্রি মশাই, আপনি যদি নয়ন কাকা সারা জীবনে খাওয়া পড়ার ভার নেন, এখনো যারা অসুস্থ হাসপাতালে ঢুকছে তাদের চিকিৎসার খরচ দেন এবং চিরদিনের জন্য যদি ওই ভেজাল কারবার বন্ধ করেন, তাহলে আমরা আপনাকে ক্ষমা করতে পারি। তা যদি না হয় আপনার ওই মানুষ পাড়ার কষাইখানাকে তো আমরা ভেঙে গুড়িয়ে দেবই, এই সাথে আপনার মাথা মুড়িয়ে মাথায় ঘোল ঢেলে মুখে চান কুচুন কালি দিয়ে আপনাকে ওই কাশপুর মহেশপুরের বাইরে স্মরণ রাখবেন মিত্র মশাই। টাকার জন্য আইনের চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু জনগণের অসামান্য থেকে আত্মরক্ষা করা যায় না। তোমার সম্মুখে দাঁড়িয়ে ওই গন্ডাটা আমার নাকের পাতায় ঘুষি ঘুরিয়ে গেল। হাতে না মেরে ওকে হাতে মারার চেষ্টা করো কাকা, তাহলেই ভালো হয়। ওই মেলটা ইন্দ্রাতে মেজো ভাই মদিরাত আবার এক আত্মীয়কে বিয়ে করেছে, তাকে দিয়ে ভাই ভাইয়ের মধ্যে বিরোধের আগুন জ্বালাতে পারলে ভাষা মতলব জানত, ভাষা মতলব। সতীনাথ যদি সরে দাঁড়ালে ইন্দ্রনাথ অসহায় হয়ে পড়বে। তখন আর কাজ হাসিল করতে আমাদের আর কোনো মোটে বেগ পেতে হবে না। তুমি তুমি কাজ আরম্ভ করে দাও জয়ন্ত। আমি আগে থেকেই থানায় একটা ডায়েরি করে রাখি। কিন্তু আমার বিষয়
ঘাবড়াচ্ছ কেন? ঘাবড়াচ্ছ কেন? জানতো ঘাবড়াচ্ছ কেন? আমি যে তোমাকে বলে রেখেছি, আমার যা কিছু আছে সবই তোমার। মিত্তির কাকা, অর্থই বলো আর সম্পত্তি বলো, কোনো কিছুতে আমার আর লোভ নেই। আমি চাই দুষ্টের দমন আর শিষ্টের পালন। ওহে ওহে মধুসূদন, তুমি ভরসা প্রভু, তুমি ভরসা। তুমি কাজ আরম্ভ করে দাও জানত। যাক, গরিবপুরে যে মিঠা আমাকে একদিন প্রত্যাখ্যান করেছিল, এবার তার সামনে আমি টাকার বস্তা খুলে দিয়ে আমি দেখব সতীনাথকে ভুলে সে আবার হয় কি না। ভাইজি বলতে হয় আমার ও চলা কাকা ভক্ত, একবার ছাড়া 10 বার খাও, যত ইচ্ছে পেট ভরে খাও, খেয়ে বমি করো আবারও খাও, না বলো না। আমার যে খিদে পাচ্ছে। কাকা, এই যে তুমি এখানে, আমি তো তোমাকে খুঁজছি। আমিও তোমাকে খুঁজছি। আচ্ছা কাকা, ওই জয়ন্ত কথা তোমার মনে আছে? কেন থাকবে না? ফার্স্ট ম্যারেজের আগে যার সঙ্গে তোমার মেলামেশা ছিল হ্যাঁ, সে আসছে। এখানে বিশেষ প্রয়োজনে আমাকে আসতে হলো মিতা। আসছি। এত তাড়াতাড়ি তুমি এসে গেছো? তাহলে জলযোগের ব্যবস্থা পরে পরে হবে কাকা বাবু। এখন শোনো মিতা, বিপদের পূর্বাভাস পেয়ে আমি তোমাকে সতর্ক করতে এসেছি। বিপদ? ভয়ানক বলতে পারো। ভয়ানক? একজন আধুনিকতা সতীনাথ ম্যানেজ করেছে, এরা তার দাদার ইন্দ্রনাথের অসহ্য। তাই নাকি? হ্যাঁ, তাই ইন্দ্র চাই মিষ্টি কথাই ভুলিয়ে তোমাকে মাছ করে নিয়ে তারপর 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 আরো ডেঞ্জারাস ডেঞ্জারাস? বিষ খায় তোমাকে পাগল করে দেবে, তা না হয় তোমাকে গুম করে দেবে। হোয়াট? বালাই ষাট, কি যা বলেছো বলেছো, আর বলো না বাবাজি। কথাটা শুনি কি চোখে সূর্যের ফুল ফুটেছে। আমি খবর দিয়েছি ইন্দু আসছে। এখন যেমন করে হোক সতীনাথকে তার দাদার উপর পিছিয়ে তুলে ওই গাইয়া কালসাপটাকে দাঁড়াতে পারলে তুমি বাঁচবে বেটা। তোমাকে ধন্যবাদ জয়ন্ত। সে চেষ্টার আমি কোনো ত্রুটি রাখবো না। তবে বাইদি ভাই একটা কথা, তা তুমি এখন কি করছো জয়ন্ত? বলে তো তোমার আমি সেটা জানিয়েছি। আমি এখন তোমার হাজবেন্ড, সতীনাথ গায়ের একদিন বিশ্বস্ত ব্যবসায়িক প্রাইভেট সেক্রেটারি। তা রোজগার করছো কেমন? যথেষ্ট। মিত্তির কাকা লাখ লাখ টাকা এখন আমার হাতের মুঠোর ভিতরে। ইস, তোমার যে পাতা চাপা কথা কপাল বাবা। তা আমাদের এখানে একদিন এই ছোটখাটো ভোজের আয়োজন। আপনার শেষ চাপন্য থাকবে না বাংলা বাবু। আমি তা যদি কিছু মনে না করো,
আমার এই সামান্য প্রীতির উপহারটুকু একটা নেকলেস লেগে তোমার জন্য এনেছি। জয়ন্ত, তোমার সঙ্গে বিবাহ বন্ধনের আবদ্ধন না হলে আমি চাই তুমি সুখে হও মিতা, তুমি সুখে হও। আবার তুমি কবে আসবে? তুমি ডাকলেই আসবো। বাই বাই। বাই। আচ্ছা, এই নেকলেসটা তোমার কেমন লাগছে কাকা? পেটে কিছু না দিলে বলতে পারবো না ভাইজি। আহ, তোমার শুধু খাওয়া খাওয়া আর খাওয়া। ওই খাওয়ার লোভে তো বেঁচে থাকা। কিছু খেয়ে কিছু আচ্ছা খেয়ে শোনো, তুমি কিছু খেয়ে তাকে একটা ফোন করে দাও যেন একটু আজ আর্লি বাড়ি আসে। আমাকে একটু বেরোতে হবে। আর দেখো, সদর দরজার দিকে কড়া নজর রেখো। যদি তার দাদার পরিচয়ে কেউ আসে। আসবো না মানে আরো আগে অনেক অনেক আগে আসতাম। এই নতুন জায়গা, এই সমনের কাছ থেকে ঠিকানা নিয়ে আসতে এই জায়গাটা চিনতে অনেক দেরি হয়ে গেল। ঠিক, হ্যাঁ তুমি আমার বৌমা, আমি ঠিক দেখেই বুঝতে পেরেছি। হ্যাঁ, সতী কোথায়, আমার সতী কোথায়, ডাকো তাকে। কি প্রয়োজন? ওই দেখো, ওই দেখো। হ্যাঁ, না থাকলে আমি আসবো না কেন বলো তো? সহজে না গেলে বৌমা, তোমার মতো একটা কেউ ইডিয়েটের মুখে আমি ওই সমাধান শুনতে চাই না। বৌমা, কাকা, এই ইঁদুরটাকে এক্ষুনি গায়ে ফাঁকা দেওয়ার জন্য। তা দাঁড়াও ভাইজি, ইঞ্জিনে জল কয়লা দিয়ে আসি। আরে সরে পড়ছো যে? তুমিও সরে বড় ভাইজি, গতি সুবিধের নয়। এই শুনেছি এই গেয় ইডিয়েট গুলো কেউ ভূত হয়ে ঘাড়ে চাপলে পুরো ঠাকুরটা ছাড়াতে পারবে না, ছাড়াতে পারবে না। বৌমা, তুমি আমাকে এখনো চিনতে পারছো না? হ্যাঁ, বিশ্বাস করো বৌমা, আমি আমি আমার সতীনাথের দাদা। আমি তোমাদেরকে নিয়ে যেতে এসেছি। আচ্ছা, সতী, আমার সতী না আসা পর্যন্ত আমি আমি এখানটাই একটু অপেক্ষা করি। তুমি একবার আমি তো দেখছি ওই জয়ন্তর কথা বহু ভুলে যাচ্ছে। হ্যাঁ, এখনো দাঁড়িয়ে রইলে ভেবেছো ভালো মানুষ সেজে তুমি আমার সর্বনাশ করবে? বৌমা, দেখো, মিতা আপ টু ডেট মেয়ে। তোমার শয়তানকে কি করে শায়েস্তা করতে হয় এই মিতা সেটা ভালো করে আমাকে জানে। কষ্ট করতে হবে না মিতা। আমি এই লোকটাকে দাদা, সতী, আমার সতী নাম। তুমি আমাকে ক্ষমা করো দাদা। আমি 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 ভেবেছিলাম। যাও! কার কাছে তুমি ক্ষমা চাইছো? মিতা, ইনি আমার দাদা, একে তুমি প্রণাম করো। সাধ হয় তুমি ওর পায়ের ধুলো একেবারে পেট ভরে খাও। মিতা, কিন্তু মিতা, সে আমার নারীত্ব ক্ষুণ্ণ করে বাবা! দিয়েছে। তাকে আমি কোনোদিনও মানুষ বলে ভাববো না। ভগবান! ও ভগবান! এ কি বলছো মিতা? তুমি আমার দাদা? এই না 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 না, তা হতে পারে না। ভগবান! তুমি আমার এই মুখটাকে বধির করে দাও। বৌমা, এ কি তুমি বলছো বৌমা? এ কি তুমি বললে? আমার ছোট বোন শ্যামলে যে তোমারই মতো আমার মেয়ে হলেই সেও ঠিক তোমার থেকে বড় হতো না। ছি 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 ছি, এমন কথা
পাও যে আমার সোনা পাও। দাদা তুমি তুমি আমাকে আমাকে তুমি ভুল বোঝো না বৌমা। এই আধুনিকতা হলো আমি যে তোমাদেরকে কোনদিন ঘৃণা করিনি। সতী আমাকে না জানিয়ে বিয়ে করলো, আমি যে তোমাদেরকে ভুল ভাবতে পারি। আমার মায়ের শূন্য আসনে বসাতে যেই আমি এখানে এসেছি বৌমা, আমি তোমাদেরকে নিয়ে যেতে এসেছি। পিতা, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমার দাদার নামে। ও, তাহলে আমার কথা তোমার বিশ্বাস করে না? ভালো, তুমি তোমার দাদার সঙ্গে মহেশপুরে ফিরে যাও। পিতা, তবে একটা কথা জেনে রেখো, পিতার কাছে তার নারীদের চেয়ে বড় আর কিছু নয়। পিতা, সতীরা, দাদা, আমার সঙ্গে ফিরে চল সতীরা, তুই বাড়ি ফিরে চল। দাদা, আমি আমি ঠিক বুঝতে পারছি এই ভক্ত ঘরের মেয়ে কখনো এমনটি কাজ করতে পারে না রে সতীরা। আমি আমি আমার তোর বিয়ে দেব, সম্বন্ধ ঘরের একটি মেয়েকে আমি তোর বিয়ে দেব সতীরা। চল ভাই আমার সঙ্গে না, চল। দাদা, হয় না। হয় না তুমি যাও। সতীনাথ, তুই যাবি না? না, আমি যেতে পারি না। মিতা আমার স্ত্রী। সতীনাথ, আমি তোর কেউ নই। আমি তোমাকে অনুরোধ করছি দাদা, সতীরা। তুমি আর কখনো এখানে এসো না। এরপরও কি আমি আর আসতে পারি রে সতীনাথ? আমি আর কখনো কোনোদিন আসবো না রে। আমি বড় আশা নিয়ে এসেছিলাম, আমি তোদের দুজনকে ফিরিয়ে নিয়ে যাব। না, আমি একাই ফিরে যাব। দাদা, হ্যাঁ, কোনদিন যদি তোর চোখে থেকে ফুলের বোঝা ফিরে যায়, সেদিন তুই আমার কাছে ফিরে যাও। দাদা, ওরে, আজ তুই যে আঘাতটা আমাকে দিলি, দিয়ে সরে ফেলে দিল, আমি সেদিন তোকে আমি তোদের কাছে টেনে নেব রে। দাদা, হ্যাঁ, আমি যে তোর দাদা, আমি যে তোদের বড় ভাই, তুই আমাকে ভুল বুঝলো, আমি তোদেরকে কখনো কখনো ভুল বুঝবো না রে, কখনো ভুল বুঝবো না, কখনো ভুল বুঝবো না। কিন্তু মিতার কথা, মিতা কি? না না, এ অসম্ভব। তা কি করে হয়? নাই, আমি ভাবতে পারছি না, আর আমি ভাবতে পারছি না। হে ঈশ্বর, তুমি আমাকে বিস্তৃতি দাও, তুমি আমাকে বিস্তৃতি দাও। তুমি যে রাগ করে ভাত খাওনি, এ কথা তো মিথ্যা নয় ঠাকুরপো। ছি ভাই ছি, বড় ভাইয়ের পর কি রাগ করতে আছে? বড় ভাইয়ের জুতোর ঘা আমার ততটা লাগেনি বৌদি, যত লেগেছে তারই অন্যায়ের সমর্থন করা। আমরা গরিব, অত ন্যায় অন্যায় বিচার করে কি আমাদের সাজে? চলো চলো, খাবে চলো ঠাকুরপো, চলো। আমার খিদে পায়নি বৌদি, এখনো রাগ? বলছি তো। খাওয়ার সময় হবে না বৌদি? কেন রে? ওরা এসে গেছে। কারা এসে গেছে? মেজ ঠাকুরপো, মেজ বউ এসে গেছে? না বৌদি, তবে কারা এসেছে? পুলিশ। পুলিশ? হ্যাঁ, বড়দার কথা শুনে যেমন ওই মিত্রি মশাইয়ের পেছনে লালাতে গিয়েছিল, তাই মিত্রি মশাই পুলিশ নিয়ে এসেছে। আসবে বই কি, নারায়ণ কাকাকে ক্ষতিপূরণ না দিলে আমরা তাকে জব্দ করবে বলেছিলাম, তাই তিনি পুলিশ দিয়ে আমাকে জব্দ করবে। ঠাকুরপো, আচ্ছা, আমি যাচ্ছি বৌদি। কিন্তু না খেয়ে। আমার জন্য ভেবো না বৌদি, তুমি খেয়ে দিও। পালিয়ে
বুঝছি শ্যামলী, আমি ওই কালো বাজারি ভেজাদার গরিব লেমিন থেকে হারে হারে বুঝিয়ে দেব এই দেশ জন্তু জানোয়ার নয়। এই দেশের যুব সমাজ এখনো ঘুমিয়ে নেই। তারা যারা সাধুতার মুখোশ পরে ভদ্রতার নামা বলে চাদর পরিয়ে মুখে মানুষদের বলি করছে, টাকার লোভে মানুষকে বিষ খেয়ে মারতে পারে, ছোট তাদের মানুষ তো। শান্ত করার জন্য এদেশে এখনো যথেষ্ট মানুষ আছে। তো হ্যাঁ বলি, একটা টাকা দিতে পারো? টাকা আচ্ছা, কাছে না থাকলে সমস্যা নেই, ওই শ্রমিককে দিয়ে তুমি ময়না মাসিকে পাঠিয়ে দিও। ময়না মাসি? টাকার অভাবে তার ছেলেটার ওষুধ আনতে পারছে না রে। তুমি কি চিরকাল পরের কথাই ভাববে ছোট ঠাকুরপো? নিজের কথা কি তুমি কখনো ভাববে না? আমাকে আশীর্বাদ করো বৌদি, এমনি যেন আমি চিরদিন পরের কথা ভেবে আমার নিজের কথা ভুলে থাকি। ছোট ঠাকুরপো, আর কিছু চাই না বৌদি, আর কিছু চাই না। ছোট ঠাকুরপো, সন্তান সব ভালো, কিন্তু ওই গোয়ার তুমি একদম ভালো নয়। কি দরকার ছিল ওই মৃত্যুর মাসের পেছনে লাগার? মিথ্যে মশাই তো কাজটা ভালো করেনি শ্যামলী। ভেজাল তেল খাইয়ে কতগুলো লোককে মেরে ফেলেছে। তা না হয় মানছি, কিন্তু কোনো কিন্তু নয় শ্যামলী, কোনো কিন্তু নয়। কোনো কিন্তু নেই শ্যামলী, আর কোনো কিন্তু নেই। বড়দা, হ্যাঁ রে, পথ থেকে আমি পুলিশের এলাকাটা ছুটিয়ে দিয়েছি। আহা, বাঁচা গেল। তুমি এর মধ্যেই ফিরে এলে। আমি তো 10-20 দিন থাকার জন্য যাইনি বড় বউ। মেজদা কোথায় বড়দা? আর মেজ বৌদি? সৌমেন ঠাকুরপো, এসো এসো এসো। তারা যে এখনো এলো না। ছুটি পাইনি? হ্যাঁ, ছুটি পাইনি, অথচ দার্জিলিং এ দার্জিলিং এ হানিমুন করতে যাওয়ার ছুটি মেলে বৌদি, কিন্তু আহা সমেন, বড় বউ, বলো। এই সমেনকে একটা চা বানিয়ে দাও না। আচ্ছা দিচ্ছি। পরে হলেও চলবে বৌদি, আপনি আগে ইন্দ্রদাকে দুটি খেতে দিন। তোমাকে তোমাকে কেউ কিছু খেতে দেয়নি গো। বড়দা, তুমি না খেয়েই চলে এলে? আরে বলবে না কেন ডাকতে? বুঝলে বড় বউ শ্যামলী, হ্যাঁ। আমি ওই টেবিল চেয়ারে বসে খেতে পারি না বিদায়, তাই আমি খেতে পারিনি রে। পারোনি? বড়দা, শাক দিয়ে মাছ ঢাকা যায় না বর্দা। তার মানে তুমি না খেয়ে চলে এসেছো? হ্যাঁ, তুমি এখন যাও সমেন। কথাগুলো না বলে যেতে পারছি না। হ্যাঁ সৌমেন, বলো কি কথা? আপনি আমার কেউ না হলেও আমাদের গ্রামেরই একজন সহজ সরল আদর্শবান মানুষ, তাই আপনাকে আমি শ্রদ্ধা করি বর্দা, ভালোবাসি। আর সেই জন্যই আমি আপনার অপমানের কথাগুলো শুনেই। অপমান? বড়দাকে অপমান করেছে? তোমাকে অপমান করেছে? সে- সে- আধার
তুমি তুমি ওই সৌমেনের সঙ্গেই যাও। তুমি তুমি কিন্তু ভুল করলে ইন্দ্র, ভুল করলে। আমার সাহায্য অগ্নির বিনিময়ে আমি আপনার কোনো সাহায্য চাই না মিত্রে মশাই। ভেবে চিন্তে কাজ করো হেন্দ্র, ভেবে চিন্তে কাজ করো। সতীনাথের কানা করেও কিন্তু তুমি পাবে না। জানি, আমি জানি, আর যা জেনেই আমি আপনাকে বলছি। এই দূর সময়ে 5 বিঘে জমির চাইতে একটা মেয়ের দাম জীবনের অনেক দাম বেশি মিত্রে মশাই। তোমার ওই ছেলে বউকে নিয়ে না খেয়ে শুকিয়ে উঠতে হবে। তবু আমার বাপ মা ফল আমি মনটাকে আসল সঙ্গের বলিদান দিই। আমি বাঁচতে চাই না মিত্রি কাকা, আমি বাঁচতে চাই না মিত্রি কাকা, আমি বাঁচতে চাই না। আমার সঙ্গে শত্রুতা করলেন মিত্রে মশাই না, শত্রুতা যদি আমি করতাম আপনি ভেজাল তেল খেয়ে মানুষ মারতেন না মিত্রে মশাই। আপনার জন্য আমার ভাই কাশীনাথকে পুলিশে আমি তুলে দিয়েছি। আমি কারোর সঙ্গে শত্রুতা করতে চাই না মিত্রে কাকা, আমি কাউকেই আমি শত্রু ভাবি না। আমি সাদা সিধে মানুষ, সরল মানুষ, শুধু চেয়েছিলাম আমি আমার ভাইদের নিয়ে একটি আদর্শ সংসার, একটি আদর্শ সংসার মায়ের কাছে কে পেলে হেন্দু পেয়েছি মিত্রে কাকা। সেই আঘাতের ক্ষত কখনো আমি বলতে পারবো না, তবে মুখে আমি যাই বলি না কেন তাদেরকে ফাঁকি দিয়ে আমি সুখী হতে পারি না মিত্রে কাকা। আমি যে তাদের বড় ভাই, আমি যে তাদের বড় ভাই। জয়ন্তকে টাকা দিয়ে পাঠিয়ে সতীনাথের ভাগের সম্পত্তিটা আগে লিখে দিই, তারপর কিন্তু তাতে কি আমার অধর্ম হবে? এমন করে এমনের জন্য আমি ওই নরকেও নামতে চাই। মধুসূদন, তুমি ভরসা প্রভু, তুমি ভরসা। আজ আমার জন্মদিন, তাই আনন্দ উৎসবে বাড়ি আজ মুখরিত। অবশ্য খরচটা দিয়েছে জয়ন্ত, সেজন্য আমি তাকে ধন্যবাদ দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সে যে কি বলো না, আজ যে আমার জন্মতিথি, আর আমি খুশি হব না? আজ আমরা একটা বিশেষ মুহূর্তে হারিয়ে যাই। ও, তুমি কি চাইছো বলো তো? একটা গান গেয়ে শোনাও। সাগরে মতো গভীর, আকাশের মতো অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমার কাছে আমি
আমার আসতে দেরি হবে। আচ্ছা, আমি আসছি। ওকে, দেরি করো না কিন্তু। ও, সে কাকা কখন যে গেছে আর আসছে, কি যে করি কিছু ভালো লাগে না ছাড়। খুঁজতে হবে না ভাইজি, তোমার কিছুই খুঁজতে হবে না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। কিসের ব্যবস্থা কাকা? আরে এই চা বিস্কুট থেকে আরম্ভ করে পচা চিংড়ি, কালিয়া, ইলিশ মাছের ফ্রাই, ওই মুরগির ডিমের আমলেট, মাংসের চপ, এমনকি ওই বর্ধমানের মিহিদানা সীতাভোগ, মোল্লা চপের প্রসিদ্ধ দই পর্যন্ত সব রেডি। আচ্ছা, এই ডিনারের ফটো তোমার কাছে কে শুনতে চাইছে বলো তো? তবে কি শুনবে ভাইজি? আচ্ছা, তুমি কি ডলিকে খবর দিয়েছো? ডলি ও এসে পড়লো বলে। থ্যাঙ্কস। কিন্তু জানতে কেন দেরি হচ্ছে কাকা? আমাদের জামাই বাবাজি তো আর ওর কথা ছেড়ে দাও। হ্যাঁ, আমার জন্মকে চিনা যেন ওর কাছে কোনো বিষয়ই নয়। ন্যাস্টিক। ন্যাস্টিক ন্যাস্টিক, ও ধন্যবাদ দিতে হয় ওই জয়ন্ত বাবাজি। হ্যাঁ হ্যাঁ, তোমার বার্থডেতে সে যে রকম দারাজ হাতে খরচ করছে, শুধু তাই নয়, শুধু তাই নয়, সে আমার জন্য একটা ছবিও তুলতে চায়। ছবি মানে তুমি সিনেমায় নামবে? কিন্তু জামাই বাবাজি, পাঠা যাবে। তুমি তার স্ত্রী। কি হলামি বা? তাই বলে আমি তো আমার ফিউচারটা নষ্ট করতে পারি না। অর্থাৎ সতীনাথ বাবাজি যেমনি গো ধরবে অমনি তুমি তাকে ডিভোর্স করবে। এতে তোমার আপত্তি আছে? কাকা, এতে তোমার কি কোনো আপত্তি আছে? মোটেই না, মোটেই না। এ তোমরা হচ্ছে এই যুগের আধুনিক আমি। আরে একটা ছাড়া 10টা স্বামী পালবে, পাঠালে তোমাদের দোষ হবে না ভাইজি। তবে কি জানো, হ্যাঁ বলো। এই বগলা প্রসাদের দিকে একটু নজর দিও। মানে? মানে ওই জয়ন্তী বাবাজির সঙ্গে হ্যাঁ, ওই থার্ড ম্যারেজের খবরটা জানো, খাওয়াটা জানো বিদ্যুৎ চস্যত হয়, এই আর কি। ও বাপরে বাপ, তুমি কি শুধু খেতেই শিখেছো আর কিছু শেখোনি? আর কিছু শেখার অবকাশ পেলাম কই? ওই ছোটবেলা থেকে যে এই খাওয়াতেই চিন্তা। আচ্ছা, সে হবে ক্ষণ। এখন তুমি এগিয়ে দেখো। জয়ন্ত আসতে পারি? Oh my God! জয়ন্ত! Oh my God! আমি তো তোমার কথাই ভাবছিলাম। তুমি ভাগ্যবান বেটা। যাক, আমি যে টাকা পাঠিয়েছিলাম আমাদের প্রয়োজনের তুলনায় যথেষ্ট। ফিল্মের নামার ব্যাপারে তুমি সতীনাথ বাবুর সঙ্গে আলোচনা করেছো? দরকার কি বাবাজি? এর ভাইজি হ্যাঁ বললেই ব্যাস। তবু চিন্তা করো না।